মৌ ওঝা আপনারা হয়তো সকলেই চেনেন, যাকে সোশ্যাল মিডিয়া খুললেই সবসময় দেখা যায়। হাবড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ব্রিজের পাশে ছোট্ট দোকানে কচুরি বিক্রি করে। হ্যাঁ ঠিকই, বাবা মারা যাবার পর সংসারের দায়িত্ব নিতে বাবার দোকানের ব্যবসা নিজের কাঁধে তুলে নেয়। শুধু এই দোকান চালাচ্ছে তা নয়, কচুরির দোকান চালানোর পাশাপাশি সমান তালে নিজের পড়াশোনাটাকেও কিন্তু চালিয়ে যাচ্ছে। বর্তমানে সে ইতিহাসে মাস্টার্স করছে। আর সব থেকে বড় কথা হলো এর ব্যবহার এতটাই ভালো সেটা বলার বাইরে। স্ট্রাগল বলতে প্রথম স্টেশনে এসেছিলাম বাবার হাত ধরে। বাবা অসুস্থ ছিল, লিভার সিরোসিসের পেশেন্ট ছিল, তো সেখান থেকে বাবার হাত ধরেই শুরু, বাবার থেকেই সব কিছু শেখা। তারপর তো বাবা চলে যায় হঠাৎ করে, তারপর সেখান থেকে আমি, তারপরে মা আসলো। চলে এসেছি হাবড়া স্টেশনের মৌয়ের কচুরির ফেমাস মৌদির দোকানে। আচ্ছা কেমন আছো দিদি বলো? ভালো আছি, তোমরা কেমন আছো? একদম। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে। 28 তারিখ থেকে এক্সাম আছে। আচ্ছা। আজকে দোকানে আসিনি, মার সাথে একটু বাজারে এসেছিলাম। আচ্ছা। তোমরা আসবে তার জন্যই দাঁড়িয়ে গেলাম। বাহ, আচ্ছা বলো রেসপন্স কেমন বলো দোকানে? খুব ভালো, খুব ভালো, ভালো খুব ভালো, অনেক ভালো আগের থেকে। আগে যেমন 1 গামলা তরকারি হতো তোমাদের বলেছি, এখন সেটা 3 গামলা তরকারি হয়। বাহ, কত পিস বেরোচ্ছে কচুরি দিনে? কচুরি তো সেভাবে বলা যায় না, তোমার ওই পার ডে ধরো 40-45 কিলো ময়দার কাজ হয়। আচ্ছা আচ্ছা, দাম কিরকম রেখেছো? কত রাখবো? 80 টাকা। দামে কচুরির দাম আগেই আছে, বাড়াওনি তাই তো? না, 5 না, টাকা করেই আছে। না না একই আছে। আমরা রিসেন্ট একটা পোস্ট করেছিলাম, সবাই বলছে এখানে আসবে অবশ্যই, মানে সবাই খুব ভালোবাসা দিচ্ছে, তাদের কিছু একটু বলতে চাও? হ্যাঁ, অনেক অনেক, মানে আমি অনেক দূর দূর থেকে যখন প্রথম হয়েছিলাম তখন অনেকে এসেছিল। এখন তো সবার পক্ষে তত দূর থেকে আসা সম্ভব নয়। এটা আগে থেকে মানে যারা হাবড়াতে যারা লোকাল তারা তো আসছে, আচ্ছা। আর যারা দূর থেকে যারা হয়তো আসতে পারছে না তাদের ফোনেই জানায়, মানে ফোনে মানে কি ফেসবুকে লিখে দিদি আসার ইচ্ছা রইলো। আমি বলবো যে আমি অনেক কৃতজ্ঞ, মানে এতটা ভালোবাসার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। মানে প্রথমে তো জানি যে দোকান কি থেকে শুরু করেছিলাম, সেখান থেকে এই পর্যন্ত শুধু তোমাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ, সবার আশীর্বাদ, তাছাড়া তো কোনোদিনও সম্ভবই হতো না এই জায়গাতে। পড়াশোনা ম্যানেজ হচ্ছে ঠিকঠাক করে? হ্যাঁ, এই যে বললাম না 28 তারিখ থেকে এক্সাম, এর জন্য এই সপ্তাহটা ভাবছি দোকানে আসবো না। হ্যাঁ একদম একদম, এই পরীক্ষার সময়টা। হ্যাঁ, এই জন্য আজকে থেকে, সামনের রবিবার থেকে এক্সাম, তো আজকে থেকে কালকে এসেছিলাম। আমার তোমার এই সেকেন্ড সেম হবে। সেকেন্ড সেম? হ্যাঁ, এমএসসি ফার্স্ট এমএ ফার্স্ট ইয়ার? হ্যাঁ, ফার্স্ট ইয়ার। এই সেকেন্ড সেমটা হলে তোমার হচ্ছে আমার ফার্স্ট ইয়ারটা কমপ্লিট হয়ে যাবে, আর তারপরে তো আবার নিশ্চয়ই। আর যারা তোমাকে প্রথম দেখছে তাদের যদি কিছু বলো, তুমি কি নিয়ে পড়াশোনা করো, কোথায় পড়ো? ও, আমি ইতিহাসে মাস্টার্স করছি ফার্স্ট ইয়ার। এই সেকেন্ড সেমটা কমপ্লিট হলে, ফার্স্ট ইয়ার কমপ্লিট হলে সেকেন্ড ইয়ারে উঠবো। স্ট্রাগল বলতে প্রথম স্টেশনে এসেছিলাম বাবার হাত ধরে। বাবা অসুস্থ ছিল, লিভার সিরোসিসের পেশেন্ট ছিল, তো সেখান থেকে বাবার হাত ধরেই শুরু, বাবার থেকেই সব কিছু শেখা। তারপর তো বাবা চলে যায় হঠাৎ করে, তারপর সেখান থেকে আমি, তারপরে মা আসলো, আর এই সবাই মিলেই দোকান। ভাই, হ্যাঁ তুমি আসো, এটা আমার মা। একদম একদম। ভালো আছেন তো? আচ্ছা, তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের পেজটাকে এখনো ফলো করেননি তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এরকম নতুন নতুন আপডেট পেতে। আর ততক্ষণ খবর ছড়িয়ে দিন। আরেকটা হাবড়ার মধ্যে আরেকটা আউটলেট খোলার ইচ্ছা আছে।